দর্শক, পুরো ভারত এখন উত্তাল। রাজধানী দিল্লি জুড়ে বিরাজ করছে এক থমথমে পরিস্থিতি। রক্ত, ধোঁয়া আর কান্নায় ঢেকে গেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের রাজধানী। দেশটিতে সাধারণ একটি ছাত্র আন্দোলন এখন আর শুধু রাজপথের স্লোগানে সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে সরাসরি সংসদের দেয়াল পর্যন্ত। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে আছে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাঁচ, ছেঁড়া জামা আর হারিয়ে যাওয়া অসংখ্য স্যান্ডেল। প্রতিটি বস্তু যেন নীরবে সাক্ষী দিচ্ছে, এখানে শুধু একটি বিক্ষোভ হয়নি, এখানে ভেঙে চুরমার করা হয়েছে লাখো তরুণের স্বপ্ন, ক্ষোভ আর বিশ্বাস। টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর পুলিশের নির্মম বুটের তলায় পিষ্ট হচ্ছে ভারতের জেনজি বা তরুণ প্রজন্মের অধিকার আদায়ের লড়াই। আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিশ্লেষণ করব কিভাবে একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু হওয়া ক্ষোভ আজ পুরো ভারতের রাজনৈতিক কাঠামোকে কাঁপিয়ে দিচ্ছে এবং মোদী সরকারের মসনদকে রীতিমতো খাদের কিনারায় দাঁড় করিয়েছে। এই পুলিশি অ্যাকশন এবং দমন পীড়নের ফলে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন এখন ধীরে ধীরে মোড় নিচ্ছে সরকার পতনের এক বিশাল গণ আন্দোলনের দিকে। 2024 সালের নির্বাচনে জয়লাভের পর বর্তমানে এই 2026 সালে এসে নরেন্দ্র মোদীর সরকারের সামনে এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। মোদী সরকারের মসনদ কি তবে সত্যিই টালমাটাল মান? এই ক্ষোভ একদিনের নয়, গত কয়েক মাস ধরে ভারতের শিক্ষাঙ্গনে জমতে থাকা এক বিশাল হতাশার চূড়ান্ত বিস্ফোরণ এটি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় নজিরবিহীন জালিয়াতি এবং ভুল মূল্যায়নের মতো ভয়ঙ্কর ঘটনা লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ভারতের মতো একটি বিশাল দেশে, যেখানে একটি সরকারি চাকরি বা একটি ভালো মেডিকেল কলেজে চান্স পাওয়া জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সমতুল্য, সেখানে এমন দুর্নীতি তরুণদের মেরুদণ্ড ভেঙে দেওয়া সামিল। অনেক শিক্ষার্থী তাদের উত্তরপত্রের কপি পুনরায় চেক করতে গিয়ে দেখেছেন তাদের নম্বর সম্পূর্ণ ভুলভাবে দেওয়া হয়েছে। মেধাবীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের সুযোগ করে দেওয়ার এই নির্লজ্জ চিত্র যখন সামনে আসে, তখন সাধারণ শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে যায়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি এবং ক্যারিয়ার ধ্বংসের ভয়ে দেশে অত্যন্ত 20 জনের বেশি মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই মৃত্যুগুলো কি শুধু কোনো পরিসংখ্যান বা সংখ্যা নয়, এগুলো ভারতের ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থার এক জীবন্ত দলিল। যে তরুণরা দেশের ভবিষ্যৎ হতে পারত, তারা আজ হতাশার গ্লানি সইতে না পেরে জীবন দিচ্ছে। দেশ জুড়ে যখন শোকের ছায়া, বাবা মায়ের আহাজারিতে যখন আকাশ ভারী, তখন এই আন্দোলনকারীদের ক্ষোভ আরও উস্কে দেয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রহস্যময় নীরবতা। একদিকে যখন রাজপথে টিয়ার গ্যাসের ধোঁয়ায় আহত শিক্ষার্থীদের আর্তনাদ শোনা যাচ্ছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানে স্লোগানে কম্পিত হচ্ছে দিল্লির আকাশ বাতাস, ঠিক তখনই পার্লামেন্টের ভেতরে প্রধানমন্ত্রীকে দেখা যায় হাস্যোজ্জ্বল অবস্থায়। দেশের প্রধানমন্ত্রীর এই ভ্রুক্ষেপণহীন আচরণ যেন শিক্ষার্থীদের জ্বলন্ত ক্ষোভে আক্ষরিক অর্থে ঘি ঢেলে দেয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট ও কন্ট প্লেসে বিক্ষোভ শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিত এই আন্দোলন এখন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। আন্দোলনকারীদের একটি বিশাল অংশ যখন পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে যায়, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো যুদ্ধাংদেহী রূপে চড়াও হয় পুলিশ। টিয়ার গ্যাস এবং নির্মম লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় নিরস্ত্র শিক্ষার্থীদের। এই অমানবিক সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন। কিন্তু জেনজি প্রজন্মের এই আন্দোলনকারীরা পিছু পা হওয়ার পাত্র নন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দিল্লির যন্তর মন্তর তারা কোনোভাবেই ছাড়বে না। আজ সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথে হবে তাদের ঠিকানা। তরুণদের এই জেদ আর অনড় অবস্থান প্রমাণ করছে, এটি শুধু একটি পরীক্ষার ফলাফল বাতিলের আন্দোলন নয়, এটি পুরো সিস্টেমকে বদলে দেওয়ার এক বিশাল গণ অভ্যুত্থান। শিক্ষার্থীদের এই আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মঙ্গলবার ভারতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের শীর্ষ নেতারা নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী সরকারের বাসভবন লোককল্যাণ মার্গ ঘেরাও করেন। সেখানে এক বিশাল ও
ও উত্তাল বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাহুল গান্ধী সোচ্চার কণ্ঠে ঘোষণা করেন, শিক্ষার্থীদের সঙ্গে সরকার চরম অন্যায় করেছেন। তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। কিন্তু সরকার কি এই দাবি সহজে মেনে নেবে? উল্টো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চরম কঠোর ও অগণতান্ত্রিক পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ। ঘেরাও স্থল থেকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে রীতিমতো টেনে হিঁচড়ে বাসে তোলে পুলিশ। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাহুল গান্ধীকে নিয়ে যাওয়া হয় ছত্রসাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে রাখা হয় মন্দির মার্গ থানায়। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো ভারতের রাজনীতির ময়দানে তৈরি হয় তীব্র চাঞ্চল্য। রাত ঘনিয়ে আসতেই আটক প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে সোজা থানায় উপস্থিত হন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। দিনভর এই চরম নাটকীয়তার পর প্রায় রাত 10টার দিকে কংগ্রেস নেতাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই রাহুল গান্ধী হুঙ্কার দিয়ে বলেন, শিক্ষার্থীদের উপর সংঘটিত হামলার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নেমেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবি শতভাগ যৌক্তিক এবং এই অন্যায়ের দায় নিয়ে প্রধানমন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী স্পষ্ট বার্তায় জানিয়ে দেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের মৌলিক সাংবিধানিক অধিকার। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে আজই পদত্যাগ করতে হবে। সংসদে এই বিষয়টি নিয়ে জরুরি আলোচনার দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে এই আন্দোলন আরও জোরদার করার কড়া বার্তাও দেন তারা। তবে রাজপথের এই উত্তাল প্রতিবাদকে কড়া ভাষায় সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণ ছিল অত্যন্ত অসভ্য এবং তিনি নিজের সাংবিধানিক পদের ন্যূনতম মর্যাদাও রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু বিজেপির এই দাবির বিপরীতে দাঁড়িয়ে বিরোধী দলের উপর এমন পুলিশি অ্যাকশনের তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট ইন্ডিয়া যেন এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। আন্তর্জাতিক মহল ও সমালোচকরা বারবার যে কথাটি বলে আসছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও তিনি কি ক্রমেই কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসনের পথে হাঁটছেন? সাধারণ শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক আন্দোলনকে যেভাবে পুলিশি শক্তি দিয়ে দমনের চেষ্টা করা হচ্ছে, তা একটি সুস্থ গণতান্ত্রিক দেশের উদাহরণ হতে পারে না। ভারতের রাজধানী আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। একদিকে ভবিষ্যৎ রক্ষার দাবিতে উত্তাল অকুতোভয় তরুণ সমাজ যারা বুকে রক্ত দিতে প্রস্তুত, আর অন্যদিকে রাষ্ট্রের চরম কঠোর অবস্থান। প্রশ্ন এখন একটাই, এই আন্দোলন কি শুধু রাজপথের ক্ষোভ হয়ে কিছুদিন পর মিলিয়ে যাবে, নাকি ভারতের রাজনীতিতে মোদী সাম্রাজ্যের পতনের এক বিশাল পরিবর্তনের সূচনা করবে? ইতিহাস বলে, যখনই কোনো দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে, তখন বড় বড় স্বৈরাচারী সরকারেরও পতন ঘটেছে। ভারতের জেনজি প্রজন্ম কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক পরিস্থিতির উপর। আন্তর্জাতিক রাজনীতি, প্রতিরক্ষা এবং বৈশ্বিক খবরের পেছনের আসল খবর সবার আগে জানতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সত্য ও নিরপেক্ষ খবরের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।